ঠাকুরের কাছে প্রতিদিন প্রার্থনা করি, কেউ দুঃখ কষ্ট দিলে, অপমান করলে সেই দুঃখ কষ্ট অপমান দূর করে দাও। বন্ধুরা, এখন হচ্ছে আমি ঠাকুর ঘরে পুজো দিতে এসেছি। আর পুজো দিতে এলে এখানে খুব ভালো লাগে আমার মন। আর যখন মনে খুব কষ্ট হয় তখন আমি ঠাকুর ঘরে এসে বসে থাকি। আর ঠাকুর ঘরে এসে বসে থাকলে না, মনের সব কষ্ট দুঃখ একদম যেন ঠাকুর দূর করে দেয়। মানে আমাদের কি বলতো, মেয়েদের শ্বশুর বাড়িতে না কষ্ট দেওয়ার লোকের অভাব নেই। মানে যে যেরকম পারে এসে অপমান করলেই বোধহয় তারা বেশি খুশি হয়। তখন আমি কি করি, আমি তো বেশি তাদের কথার সাথে তর্ক বা ঝগড়া করতে পারি না। তো সেই কারণে আমি ঠাকুরের সামনে এসে বসে থাকি আর মনটা খুব ভালো লাগে। তো এখন আমি এখানে ঠাকুর ঘরে এসেছি, পুজো হয়ে গেছে। এখন ঠাকুর ঘরে বসে একটু ঠাকুরের গান করবো। মা মনসা জয় বিশ্ব হরি গো, বন্দনা করি ও গো জয় মনসার। পুজো হয়ে গেছে। এখন রাত্রেবেলা না ঠাকুরকে বিস্কুট দিই, কারণ বিস্কুট হচ্ছে গোপাল সোনা খুব ভালোবাসে। নতুন প্যাকেট কিনে এনেছি, যে বিস্কুটটা দিয়ে দিচ্ছি। না কি হলো, কি দাঁড়া, গোপাল সোনাকে একটা প্রসাদটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিস্কুট দেখলে মিঠি। দাঁড়া দাঁড়া, গোপাল সোনাকে দিয়ে দিই। এই দেখো, পুজো দিয়ে দিয়েছি। এখন ঠাকুর ঘরে ঠাকুরের পুজো দিয়ে একটু ঠাকুরের দর্শন করে নাও, কারণ আমার তো খুব ভালো লাগে। ঠাকুরের দর্শন করলে না মনের দুঃখ কষ্ট সব দূর হয়। আর হচ্ছে মনে একটা অনেক অনেক খুশি থাকে, আনন্দ থাকে মনে। দেখো, গোপাল সোনাকে বিস্কুট দিয়েছে। আমাদের গোপাল সোনা বিস্কুট খুব ভালোবাসে। সকালবেলা না আগে বাতাসা দিতাম, কিন্তু গোপাল সোনার একদিন মনে হলো যে বিস্কুট দিতে হবে, তো তারপর থেকে বিস্কুট দিই। এ খুশি আছে, নাচো নাচি। কি তুমি নাও। আচ্ছা দাও। এবারে দেখো, এই যে ঘট নিয়ে এসছি। এই ঘটে কি আমরা এখন সবাই পয়সা ফেলবো। ইয়ে, মিঠি কিন্তু ঘটে পয়সা ফেলতে খুব ভালোবাসে। দেখো, মিঠি হচ্ছে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা ঘটে ফেলে। নাও। ওই ইয়ে, না এটা 5 টাকা। আচ্ছা ঠিক আছে। আয়ুষ হচ্ছে 10 টাকা আর 20 টাকা ফেলে। হ্যাঁ হয়েছে, 10 টাকা 20 টাকা। আর আমি 50 টাকার নোট, 100 টাকার নোট। এইভাবে ঠাকুর ঘরে, এই ঘরটা ঠাকুর ঘরে থাকে। আর এটা হচ্ছে আমি ঠাকুরের উদ্দেশ্যে, ঠাকুরের জন্য এই ঘটে পয়সাগুলো সঞ্চয় করি। দেখছি এখন অল্প হয়েছে, এই সবে 1 সপ্তাহ হলো ঘরটা কিনে নিয়ে এসেছি। তো ঘরটা ভরলে তোমাদের অবশ্যই দেখাবো। বন্ধুরা, আমাদের কিন্তু হাতে পয়সা না থাকলে তার থেকে আর কষ্টের কিছু হয় না। তো সেই কারণেই আমি কিন্তু আয়ুষকে আর মিঠিকে এখন থেকেই অল্প অল্প করে পয়সা সঞ্চয় করতে শেখাচ্ছি। কারণ পয়সার তো এমনই, বা টাকা এমনই জিনিস যে সবাই ভালোবাসে, কিন্তু কারোর কাছে বেশিক্ষণ থাকতে চায় না। তো সেই কারণেই অল্প অল্প করে টাকা সঞ্চয় করতেও শেখাচ্ছি। আর ওরা খুব ভালোবাসে। মিঠি খুচরো পয়সা সঞ্চয় করতে খুব ভালোবাসে। আর আয়ুষ হচ্ছে 10 টাকা 20 টাকা, ওকে হাত খরচাও 10 টাকা 20 টাকা দিই। আর আমি 50 টাকা 100 টাকা নিই। আর মিঠির বাবা
200 টাকা আর 500 টাকা সঞ্চয় করে। তো এইভাবেই কিন্তু আমরা খুব অল্প দিনেই অনেক টাকাই সঞ্চয় করে ফেলেছি। আর দুঃখ কষ্ট হলে আমার কিন্তু মনটা খুব খারাপ থাকে। আজকে বুঝতেই পারছো যে আমি যেভাবে তোমাদের সাথে কথা বলেছি, আজকে সত্যি আমার মনটা খুব খারাপ। আর ঠিক হবে, ঠাকুর ঘরে এসেছি তো, ঠাকুর ঘরে এলেই আমার মন খুব ভালো হয়। তো আমার ব্লগ তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আর এই যে মিঠি, ও শোনা মিঠি, কি আর একটু ঠিক আছে। আচ্ছা, কি মা, মিঠি কার্টুন দেখছে, দেখছো কি হলো? কার্টুন কার্টুন দেখবে তুমি? দাঁড়া, ও কার্টুন দেখছে। আর হচ্ছে আমি এখন আয়ুষকে পড়তে বসবো। আচ্ছা কার্টুন দেখো। এখন আয়ুষের স্কুল স্টার্ট হয়ে গেছে, এই আজকে থেকে স্টার্ট হয়েছে, ওর নতুন বই এসছে। ওকে এখন পড়তে বসাবো। আর মিঠিকে কার্টুন চালিয়ে দিয়েছি, ও কার্টুন দেখছে। তো এইভাবেই আজকে মানে সারাটা দিন আনন্দ করলাম। আমার ক্যামেরাম্যান আয়ুষের স্কুল স্টার্ট হয়েছে, সেই কারণেই সারাদিন ভিডিও শ্যুট করতে পারিনি। এই এখন পুজো দিতে এসে ভিডিও শ্যুট করলাম। কারণ কি বলতো, ডেইলি ভিডিওটা না দিলে না এখন আমারও ভালো লাগে না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার খুব ভালো লাগে। আর প্লিজ কমেন্ট করবে, খুব ভালো থাকবে তোমরা।